গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে বিছানা গোছাতে গোছাতেই ব্লগ শুরু করে দিলাম। তার আগে জানালাটা খুলে দিয়েছি। একটা সুবিধা হয়েছে জানো তো, আগে তো এই ঘরের ওই ঘরের মানে দু ঘরের জানালায় বন্ধ থাকতো, দম পুরো আটকে আসতো। তবে এখন বেশ ভালো লাগে, জানালাটা খুললে একটু খোলামেলা থাকে, হাওয়া বাতাস ঢোকে, বেশ ভালোই লাগে। তবে আমার বর খুলতেই চায় না, বলবে এসির হাওয়া বেরিয়ে যাবে, ওই জন্য কিন্তু খুলতেই চায় না। তবে মাঝে এসিটা বন্ধ হয়ে গেল, মানে ঠান্ডা পড়ার আগ দিয়ে, তখন কিন্তু ওই জানালাটা খুলতেও বাধ্য হয়েছিল। এত গরম পড়েছিল, আমি মেয়ে তো পুরো ছটফট করছিলাম। তো আমাদের কথা মতো জানালাগুলো খুলে দিয়েছিল। ওই ঘরের জানালাটা আগে খোলা ছিল, তারপরে আবার ওই দিকে আলনাটা রাখার পরে জানালাটা খোলা হতো না। আর ওই ঘরটা অনেকটাই ছোট, মানে ঘরের তুলনায় জিনিস বেশি হয়ে গেছে। জানালা দরজা যদি সবসময় বন্ধ থাকে তাহলে কেমন লাগে বলো তো? কেমনই একটা লাগতো, ঘরে ঢুকতে যেন একটা অশান্তি অশান্তি কাজ করতো। তবে এখন ভালো লাগে। ওই ঘরের জানালাটাও খোলার ব্যবস্থা করে নিয়েছি, জানালাটা খোলা যায়। আর এই ঘরের জানালাটাও খোলা থাকে, সারাদিন খোলা থাকে, রাতের বেলায় বন্ধ করে দিই। আর কি বলতো, জানালা খোলা থাকলে না ঘরের মধ্যে বেশিরভাগ অংশ খাওয়া দাওয়া করি আমরা, সারাদিন যেমন তেমন রাতের বেলায় করি। এখন শীত পড়ে গেছে, রাতের বেলাটা ঘরে খাওয়া দাওয়া হবে আর দুপুরবেলাটা বাইরে খাওয়া দাওয়া হবে, কেননা রোদ থাকবে, ছাদের ওপরে কিংবা টেবিলের ওপরে খাওয়া দাওয়া হবে। এই তো হচ্ছে ব্যাপার। যাই হোক, বক বক করতে করতে দেখো আমার কিন্তু বিছানা গোছানো প্রায় রেডি হয়ে গেছে। এগুলো এবারে জায়গা মতো রেখে দেবো। আর মশারি প্রত্যেক দিনই খুলে নিই, অনেকেই মানে টাঙিয়ে রাখে, তবে আমার ভালো লাগে না। আমরা রাতের বেলায় মশারিটা টাঙিয়ে নিই, আবার সকালবেলা ভাঁজ করে ঠিক জায়গা মতো রেখে দিই, আবার রাতের বেলায় টাঙানো হয়, এইরকমই করি। তো ওই ঘরের কাজ কমপ্লিট, মানে বিছানার কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই ঘরে চলে এলাম, মানে বরের ড্রেসপত্রগুলো একটু ভাঁজ টাজ করে রাখি, এগুলো অগোছালো হয়ে থাকে, প্রত্যেক দিনের কাজ, এগুলো প্রতিনিয়ত করতে হয়। তবে সকালবেলাটা করে নিলে আর সারা দিনটা কিন্তু এই কাজগুলো করতে হয় না। তবে এই যে এখন যেগুলো কাচা ধোয়া করবো আর কি, সেইগুলো আবার শুকিয়ে গেলে তখন আবার একটুখানি ভাঁজ করবো। আর যেগুলো কাচার সেগুলো ওই যে বাইরে বের করে দিলাম। আর আমার মেয়েকে বলছিলাম, কোথায় প্যান্ট পরে বসেছিলি বলতো, কি ধুলো। আমার মেয়ে বলছে, কোথায় ধুলো, তোমারই সবসময় ধুলো নোংরা এই সমস্ত করে বেড়াও তুমি। ভালো পোশাকটাকেও তুমি নোংরা বলে চালিয়ে দাও, দিয়ে কাচতে নিয়ে চলে যাও, তুমি আর শুধরালে না। মানে মেয়ে হয়ে মাকে শাসন করছে, তাহলে ভাবো কেমন মেয়ে আমার। এমন মনে হচ্ছে যেন আমার পেটে ও হয়নি, ওর পেটে আমিই হয়েছি, এরকম করছে। তো এই তো মেয়ে, কী আর করা যাবে। তবে একটু ঝেড়ে ঝেড়েই ভাঁজ করে নিলাম, যেহেতু ও মানে পরে সন্ধ্যাবেলাটা, ওই জন্য আর কি। আর মাঠের দিকে যাই, আর মাঠের দিকে সবাই খেলা করে তো একটু ধুলোবালি পড়ে, ওরকম করছে তাই। আর আর বিছানার উপরে ওই যে ড্রেসপত্রগুলো রাখা আছে, ওগুলো আর মানে জায়গা মতো তোলা হয়নি, ওগুলো ওখানে থেকেই গেল। ওগুলো আবার কাজে লেগে যাবে জানো তো, কেননা সামনেই একটা অনুষ্ঠান রয়েছে, সেখানে যেতে হবে। তবে যখন যাব তখনই বলবো যে কিসের অনুষ্ঠান, ওই জন্যই বললাম। এদিকে মেয়েকে একটু চা গরম করে দিলাম, আমার আর বরের চা খাওয়া হয়ে গেছিলো, মানে চা করে বরকে দিয়েছিলাম আর আমি খেয়েছিলাম। তবে মেয়ে লেটে উঠলো, ওই জন্য মেয়েকে এখন চা গরম করে দিলাম। আর এই দেখো আমার বর বাজার এনেছে, দেখো এনেছে পালং শাক, লঙ্কা কতগুলো এনেছে দেখো। লঙ্কা খেতে ভালোবাসি বলে তাই বলে কি অতগুলো লঙ্কা আনবে, মানে 500 লঙ্কা এনেছে। বেগুন এনেছে, আলু এনেছে, সিম এনেছে, আদা এনেছে, পেঁয়াজ এনেছে। আর এই কালো ক্যারিতে মনে হয় খাসির মাংস। আমি বলেছিলাম যে আজকে মাংস নিতে হবে না, কেননা রাতের থেকেই শরীরটা খারাপ লাগছিল, খারাপ বলতে অ্যাসিডিটি হয়ে গেছে। কিন্তু আমার মেয়ে আবার মানে গতকাল রাতে বলেছে খেতে বসে, ওর বাবা বলেছিল কালকে ডিমের ঝোল ভাত হবে, তো মেয়ে বলছে হ্যাঁ রবিবারে ডিমের ঝোল ভাত হবে, রবিবারে ডিমের ঝোল খাবো না। তো মেয়ের কথা রাখতেই আর কি খাসির মাংস এনেছে। তবে আজকে মাংস রান্না করাই সারা হবে, আমি মনে হয় খেতে পারবো না। মেয়েরও কিন্তু শরীরটা খারাপ লাগছে, ওরও অ্যাসিডিটি হয়ে গেছে, কিন্তু তবুও বলেছে, কিন্তু খাবে কিনা জানি না। তো যাই হোক, রান্না তো করতে হবে। আর দেখো আজকে কিন্তু মাংসের চর্বির পরিমাণটা একটু বেশিই দিয়ে দিয়েছে। চর্বি খাওয়া অতটাও ভালো নয়। আগে তো আমার মেয়ে খুব ভালোবাসতো চর্বি খেতে, এখন আর ওকে দেওয়া হয় না, আরও খেতেও চায় না, মানে ঠান্ডা চর্বি খায় না। আর চর্বিটা তো ঠান্ডা ভালোও লাগে না, মানে গরম থাকবে তবেই একটু চর্বি খাওয়া যাবে, ঠান্ডা হলে তো খাওয়াই যাবে না। মাংসটা ভালো করে ধুয়ে মিক্সিটের মধ্যে রেখে দিয়ে এই যে জামা কাপড়গুলো একটু কাচা ধোয়া করে নিলাম, সার্ফেই দিয়েছি। একবার ভাবলাম যে মেশিনের মধ্যে দিয়ে দিই, আর কি বলো তো, মেশিনের মধ্যে মানে যেগুলো ধরবে অতগুলো ড্রেসপত্র না হলে না মেশিনের মধ্যে দিতে ইচ্ছা করে না, সেই বেকার বেকার কারেন্টটা পুড়বে। তো অল্প কটাই ড্রেসপত্র ছিল, ওগুলো আর কি হাতে কেচে নিলাম। তাছাড়াও সোনার ড্রেস ছিল, সাদা পোশাক ছিল, তো ভাবলাম এই সবের মধ্যে দেওয়া যাবে না, মানে নতুন নতুনের সঙ্গে দেওয়া যায়, পুরনো পুরনোর সঙ্গে দেওয়া যায়, এই আর কি। তো সব কিছু মিক্সড ছিল এখানে, ওই জন্য আর কি দিইনি। তারপরে জামা কাপড় মেলে দিয়ে চলে এলাম ঘরটা একটু ঝাড় দিতে। ঘর বারান্দা দিয়ে একটু ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে ঘর মুছবো, তাহলে আর কি সকালের বাসি কাজ কমপ্লিট হয়ে যায়।
তারপরে স্নান টান। এখন একটু ঠান্ডা পড়ে গেছে তো স্নান করতে ভয় লাগে, গরম জল হলে ভালো হতো, তবে ওই বাথরুমের মধ্যে ঢুকে আবার তারপরে গরম জল নিতে আসা এটা আমার পছন্দ হয় না, ওই জন্য আর কি হাতুকুতু না করে ওই ঠান্ডা জলে কিন্তু স্নান করে নিই। কিন্তু ঠান্ডা জলে আমার স্নান করা উচিত নয়, যদিও আমার ঠান্ডা জলে স্নান করা একেবারেই উচিত নয়, তবুও আমি কিন্তু ঠান্ডা জলেই স্নান করি। আর অল্প জলে স্নান করি না, তো অনেক জল লাগে, তো ওই জন্য অল্প একটু গরম জল নিয়েই বা আমি কী করব, ওটা ভেবেই আর কি নেওয়া হয় না। তবে যখন প্রচুর ঠান্ডা পড়ে, একেবারে রোদ ওঠে না, হয়তো সেই দিন একটু গরম জল করে স্নান করি, কেননা স্নান না করলে আমি আবার থাকতে পারি না। যাই হোক, এবারে স্নান করি, স্নান করে দেখা হচ্ছে। স্নান করে উঠেই ফার্স্ট আগে বরকে ফোন করেছিলাম। বরকে ফোন করে বললাম, কী গো, মাংস কি রান্না করব না শাক ভাত করবো, ওটাই খেয়ে নেবে? বলছে মাংস এনেছি, মাংস রান্না করবে না? আমি বললাম না, শরীরটা ভালো লাগছে না, কি করব। দিয়ে বললো যা ভালো বোঝো তাই করো। দিয়ে মেয়েকে জিজ্ঞাসা করলাম, বললাম যে মানি মাংস রান্না করব? বলছে হ্যাঁ মাংস রান্না করো। তো ওই জন্যই আর কি মাংসটা রান্না করতেই হবে। ওইদিকে ভাত তো হচ্ছে দেখলেই, আর পালং শাক, আলু, বেগুন, সিম ওটাও কেটে নিয়েছি, আর কিছুটা রেখে দিলাম, কেননা অতটা শাক করে কে খাবে, ওই জন্য অল্প একটু করলাম, আর ওই যে বাকিটা রেখে দিলাম। এদিকে মাংসের মশলাপাতিও কিন্তু রেডি হয়ে গেছে, ভাতটাও নেমে গেছে। আর ওই যে ওইদিকে কড়াইতে হচ্ছে পালং শাক, ওটা করে নেব, তারপরে মাংসটা বসাবো। আজকে একটু উল্টো রান্না করছি, প্রত্যেকদিন মাংসটা আগে করে নিই তারপরে শাক করি, তবে আজকে শাকটা আগে করে নিচ্ছি, মাংসটা পরে করব। আর মেয়েকে তো ফ্যান ভাত দিয়ে দিয়েছি, ও ওটাই খাচ্ছে, কেননা মাংস হতে সময় লাগবে, অতটা সময় না খেয়ে থাকবে, ওই জন্য অল্প একটু ফ্যান ভাত দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছিল। আর রান্না বান্না সেরে আমি খাইনি, মানে আমার খিদে পাইনি, ওই জন্য আর কি খাওয়া হয়নি। রান্নার পরে সমস্ত কাজ বাজ সেরে ফ্রেশ হয়ে উঠলাম, বর খেতে এলো, বরকে খেতে দিলাম। খেতে দেওয়ার পরে কিছুটা সময় শুয়েছিলাম, মানে এডিট করছিলাম। এখন ওই 3:45 মতো বাজে, এই দেখো মেয়ে রেডি হয়েছে, এখন ও যাবে নাচের ক্লাসে, তবে আমি যাচ্ছি না, ওকে ওর দাদুর সাথে পাঠিয়ে দেবো। আমার একটু বাজারে দরকার আছে, ওর নাচের ক্লাসেও যাওয়া দরকার আছে, তবে এতটা সময় গিয়ে আমি বসে থাকতে পারবো না, যার জন্য ওর দাদুর সঙ্গে পাঠিয়ে দিই, বর কাজের থেকে বাড়ি আসুক, তারপরে বরের সাথে আমি যাব, গিয়ে মানে ও স্যারের সঙ্গে একটুখানি কথা বলার আছে, কথা বলে আসবো, আর বাজারেও একটু দরকার আছে, তো ওই জন্য আর কি যেতে হবে। তো যেতে একদমই মন চাইছে না, তবে যেতেও হবে, না গেলেই নয়, কেননা আমাদের যাওয়ার সময় এগিয়ে আসছে, আর বেশি দূর নয়, এই তো চলেই আসলো। আর এই ব্যথা ব্যথা করে কোনো কাজই আমি এখনও করে উঠতে পারিনি, কবে যে কি করব আর কবে যে কি হবে জানি না। তবে মেয়ে একলা একলাই রেডি হয়ে নেয়, আমাকে রেডি করতে লাগে না। তবে আমি বলছিলাম যে চুলটা ভালো করে বেঁধে দিয়ে আয়, বলবে তুমি বিশ্রী করে চুল বেঁধে দাও, আমার ভাল লাগে না, আমার নিজে নিজেই বাঁধা ভাল লাগে, ওই জন্য নিজে নিজেই বেঁধেছে। যাই হোক, তারপরে অনেকটা সময় চলে গেছে, এখন ওই 5:30 মতো বেজেই গেছে, আর আমি এলাম, এসে মিনিট কুড়ি বসেছিলাম, অবশ্য বসে থাকার পরে এখনও নাচের ক্লাস চলছে, কখন ছুটি হবে জানি না, যখন মানে দরকার হয়তো বসতে পারি না বা থাকতে পারি না, সেই দিন আবার বেশি সময় নাচের ক্লাস চলে, কিন্তু আজকে কটা বাজবে জানি না। বরের সঙ্গে এসেছি, এসে বসে থাকার পরে আর ভাল লাগছে না, আবার এখানে একটুখানি দাঁড়িয়ে আছি, কেননা একভাবে বসতে পারি না, আবার একভাবে দাঁড়িয়েও থাকতে পারি না। অন্যান্য দিন ছেড়ে দেয়, আজকে আবার ছাড়ছে না, 5:30 বাজতেই চললো তবুও ছাড়ছে না। তবে বড়দের এক্সাম চলছে, ওই জন্য বড়রা আসেনি, এবার ছোটোদের কটা বাজাবে বলতেও পারছি না। তো দেখা যাক, ওয়েট তো করি, কখন ছাড়ে দেখছি। আমি না জ্যোতিষশাস্ত্রে পারদর্শী, জানো তো, যেটা ভাবি সেটাই হয়। আমি মনে মনে ভাবছিলাম আজকে সোনার নাচের ক্লাস থেকে ছাড়তে অনেকটাই লেট হবে, কটায় ছাড়লো জানো, 6:20 ছাড়লো, এবার পুরো বোরিং হয়ে গেছিলাম আমি। তারপরে ছাড়লো, আর সোনার জানোই তো ওই দোকান থেকে কিছু একটা নেওয়া অভ্যাস নিল। তারপরে আমি একটু কসমেটিকের দোকানে এসেছিলাম, কিছু কেনাকাটা ছিল, কেনাকাটা বলতে এক জায়গায় যাব, একটা চেন নেব, একটা চেন নেওয়ার আছে, ওটাই নিলাম, আর একটা লিপ গার্ড নিয়েছি, আর 2 পাতা টিপ নিয়েছি, আর কিছু নিইনি, ওটা নিয়েই আর কি বেরিয়ে এসেছি। আর সোনা যে দোকানেই যাবে সেই দোকানেই বায়না, এটা নেব সেটা নেব, তো ওকে আমি বলেই ঢুকেছিলাম যে আজকে বেশি কিছু বায়না করবি না, কেননা এক জায়গায় যাব সেখানে একটা খরচা আছে, তার আগেই যদি মানে বাড়িতে এত টাকা খরচ করে ফেলি তাহলে কি করে চলবে, তাই না? এখন একটু ভাবনা চিন্তা করে খরচা করতে হবে, বেহিসাবি খেলে হবে, হিসাব করে চলতে হবে, তাই না? এমনিতেও যদিও সবসময় হিসাব করেই চলা হয়, তার মধ্যে থেকেও কখনো কখনো আমার মনে হয় আমি কি বেহিসাবিই চলছি না কি, এইরকম মনে হয়। তবে এক এক সময় মনে হয় যে আমি ঠিক আছি, মিডিয়াম। সময় সময় মনে হয় এত হিসাব করে চলি বলেই আমার চলার পথে এত বাধা বিপত্তি, যদি আজকে বেহিসাবি চলতাম তাহলে মনে হয় এত আপদ বিপদ আমার সামনে এসে উপস্থিত হতো না। তবুও পারি না, ছোটোর থেকেই অভ্যাস, এভাবেই আমরা বড় হয়েছি, যতই ভাবি অব্যয় খরচ করব কিন্তু অব্যয় খরচ করতে পারি না। যাই হোক, বাজারের পাট চুকিয়ে বাড়ি এসেছিলাম, বাড়ি এসে অনেকটা সময় ওয়েট করার পরে তারপরে খেতে বসেছি, এখন 9:20 বাজে।
তো টেবিলের ওপরে খেতে এলাম, ঘরে না, কেননা কালকে সেই ঘরে খেতে বসেছিলাম, সে বরকেই সমস্ত কাজ করতে হয়েছে, বলছে চলো বাইরেই খাবো, ওই জন্য বাইরে এলাম। ওদের দেখি ভাত পেরে দিই, আর আমার তেমন খিদে নেই, আমি তবু একগাল দুগাল খাবো, কেননা সারাটা দিন আজকে অনাহারেই কেটে গেল, আজকে ভাত খাইনি, আর মাংস তো ছুঁয়েও দেখিনি। ওই যা রান্না করেছি, কষা মাংস খেতে এত ভালোবাসি, কষা মাংস তুলে রেখেছিলাম জানো তো 2 পিস খাবো বলে, কিন্তু না, আমার খিদেই পেলো না, আর আমি যদি জোর করে খেতাম তাহলে আরও শরীর খারাপ করতো, ওই জন্য আর কি খাওয়া হয়নি। এখন ওই একগাল দুগাল ভাত খাবো, একটু শাক দিয়ে, মাংস ছোবো না, কেননা এখনও অ্যাসিডিটি রয়েছে, আমি বুঝতে পারছি, মনে হচ্ছে গা গুলিয়ে উঠছে, কেমনই একটা ফিল হচ্ছে শরীরের মধ্যে, কিন্তু সারাদিন যেহেতু অনাহারে আছি, ওই জন্য একটুখানি ভাত মুখে দিয়ে কোনো রকমে জল খেয়ে শুয়ে যাব। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে আসছি আবার। খেয়ে উঠে বাসন নামিয়ে এঁঠো পেড়ে দুধ জাল দিয়ে হাত মুখ ধুয়ে একেবারে ঘরে ঢুকে গেছি। তবে কি বলতো, আজকে একটু হাঁটা চলা হয়ে গেছে, ওই জন্য প্রচণ্ড পরিমাণে পায়ে ব্যথা হচ্ছে। তো বরকে বললাম একটুখানি চেক করে দাও তো, বর বলছে তুমি কেন হাঁটতে গেলে, আমার ফোনে ব্যালেন্স ছিল না, আর বরকে বলেছিলাম যে ছুটি হবে যখন তখন একটুখানি নিয়ে এসো, তো ও কিন্তু যায়নি। তাহলে আমার দোষ? তোমরাই বলো। কোনো কাজ করে না, বউকে একটুও ভালোবাসে না, এরকম করলে কি করে চলবে? কেন যে আমার বরটা এরকম বুঝে উঠতে পারি না। তবে এক কথায় দু কথায় বরের সাথে একটু খুনসুটি করেই নিলাম, মানে রাত পর্যন্ত আমার ডিউটি শেষ হয়ে গেছে, এখন বরের ডিউটি, মানে ও মশারিটা টাঙাবে, মশারিটা টাঙিয়ে চারি সাইড গুজে দেবে। আজকে আর বসে থাকবো না, শুয়ে পড়বো, অনেকটা জার্নিং হয়ে গেছে, আর গাটা একটু জ্বরও করছে, যেহেতু ব্যথা বেড়েছে তার উপরে অনেকটা হাঁটা চলা হয়ে গেছে, আর সহ্য হচ্ছে না, জ্বর চলে এসেছে, বুঝেছো? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে, টাটা।